স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে পিএইচপিতে অ্যারে কি সেই সম্পর্কে আলোচনা করব। ন্যাচারালি পিএইচপি অ্যারে লেখার সিনট্যাক্স পিএইচপি শুরু শেষের মধ্যে অ্যারে নামক একটা কিওয়ার্ড নিতে হয় এবং তারপরে প্যারেনথেসিসের মধ্যে আমরা যে ডেটা রাখতে চাইছি সেটা রাখতে হয়। সেটা যদি স্ট্রিং টাইপের ডেটা থাকে তাহলে আমরা অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে রাখবো, এবং যদি সেটা ইন্টিজার ধরনের ডেটা হয় তাহলে ইনভাইটেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো প্রোগ্রামিংয়ে অ্যারে ব্যবহার করার সুবিধা হচ্ছে মাল্টিপল ভ্যালুকে সেখানে আমরা রাখতে পারি এবং সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। এবং এই যে দেখো, এখানে আমি অ্যারের মধ্যে তিনটে আলাদা নাম রেখেছি, সবকটাকে কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হয়। যেমন ধরো, এখানে আমি $নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং তার মধ্যে আমি একাধিক ভ্যালু কিন্তু স্টোর করলাম ভায়া অ্যারে। কিন্তু যদি আমি অ্যারেকে না ব্যবহার করতাম এবং আমি যদি আরও একটি ভ্যারিয়েবল নিতাম, তাহলে নর্মালি কোনো ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমরা এক্সেপ্ট অ্যারে সিঙ্গেল কোনো ভ্যালুকে রাখতে পারতাম। যেরকমটি আমি এখন তোমাদের সঙ্গে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি যে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি নাম্বার নামে, যেখানে আমি 2 নামক একটা ভ্যালু রেখেছি, বা আমি যদি একটা ভ্যারিয়েবল নিয়েছি নেম নামে, যেখানে হয়তো আমি মনিরা নামক একটা নাম রেখেছি। তার মানে অ্যারে যদি না নিই তাহলে আমরা সিঙ্গেল কোনো ভ্যালুকে ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি, কিন্তু যদি আমরা অ্যারে ব্যবহার করি তাহলে আমি একাধিক অথবা মাল্টিপল টাইপের ভ্যালুকে কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এই যে অ্যারের মধ্যে আমি তিনটে আলাদা আলাদা নাম লিখেছি, এই প্রত্যেকটা নামের কিন্তু আলাদা আলাদা পজিশন রয়েছে। যেরকম সাউথ বলে যে নামটা আছে সেটা 0 নম্বর পজিশনে আছে, আহানাফ আছে 1 নম্বর পজিশনে এবং সাকি আছে 2 নম্বর পজিশনে। এবং আউটপুট সেকশানে ধরো আমি নামটা না দিয়ে শুধুমাত্র যদি তার পজিশন দিয়ে চেক করতে চাই, সেটাও কিন্তু ইকো হবে। ধরো আমি ইকো লিখে $নেম 1 দিলাম এবং আউটপুট সেকশানে মানে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখো আমার 1 সেকশানে নাম ছিল আহানাফ, আর এখানে কিন্তু আমাকে আহানাফই দেখিয়ে দিয়েছে। তোমাদের আরও একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, অ্যারেতে যে ভ্যালুর পজিশনিংগুলো হয় সেগুলো 0 থেকে স্টার্ট হয় এবং সেখান থেকে শুরু করে আমি যতগুলো ভ্যালু রাখবো সেই রেসপেক্টে কিন্তু সেটা ইনক্রিজ হয়। মূলত এইভাবেই আমরা অ্যারে তৈরি করতে পারি এবং অ্যারের ভিতরকার ভ্যালুগুলোকে নিয়ে অ্যাক্সেস করতে পারি। অ্যারে বেসিক্যালি 3 টাইপস। প্রথমটি ইন্ডেক্স অ্যারে, তারপর অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং আছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমি ভিডিওর শুরুতে তোমাদেরকে যে এক্সাম্পলটা শেয়ার করেছি সেটি একটা ইন্ডেক্স অ্যারের এক্সাম্পল। মূলত এখানে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো সব ইন্ডেক্স আকারে রয়েছে, সেই জন্য একে ইন্ডেক্স অ্যারে বলা হয়ে থাকে। ইন্ডেক্স অ্যারেকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় অটোমেটিক্যালি ইন্ডেক্স অ্যারে, অন্যটিকে বলা হয় ম্যানুয়ালি ইন্ডেক্স অ্যারে। তো এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে এক্সাম্পলে, সেটা কিন্তু একটা অটোমেটিক্যালি ইন্ডেক্স অ্যারে, মানে আমি যেরকম ভ্যালু লিখেছি সেই ভ্যালুর রেসপেক্টে কিন্তু তার ইন্ডেক্সটা বা নাম্বারটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এবং যদি আমরা ম্যানুয়ালি ইন্ডেক্স অ্যারে তৈরি করতে চাই, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, $নেমের মধ্যে আমি অ্যারে নিচ্ছি, অ্যারের পরে তো প্যারেনথেসিস শুরু শেষ করতেই হয়, এবং ধরো আমি আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি $নেম নামে এবং সেখানে 0 পজিশনে একটা নাম রাখছি, এবং যেহেতু নামটা একটি স্ট্রিং টাইপের ডেটা সেই জন্য ডাবল কোটেশনের মধ্যে রেখেছি আহনাফ, এবং 1 নামক যেটা ভ্যারিয়েবল নিয়েছি সেখানে আমি রেখেছি সাকি। এবার যদি আমি ইকো করতে চাই 1 নামক ভ্যারিয়েবলটাকে, তাহলে আমি ইকো $নেম এবং এখানে পজিশন দিয়ে দিচ্ছি 1, এবং যদি আমি ব্রাউজার সেকশনে গিয়ে রিফ্রেশ করি তাহলে কিন্তু 1 পজিশনে আমার যে নামটা রাখা রয়েছে সেটাই কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এটাই হচ্ছে ম্যানুয়ালি ইন্ডেক্স অ্যারে। এই দেখো আমি সাকি নামটা রেখেছিলাম আর ওখানে কিন্তু সাকি নামটা চলেও এসেছে। এবার তোমাদের সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করে দিই, ম্যানুয়াল ইন্ডেক্স অ্যারেতে কিন্তু পজিশন যে সবসময় পরপর দিতে হবে এমনটাও নয়। এখানে ধরো আমি পজিশন রাখলাম 3 এবং 3তে একটা নাম রাখলাম মনিরা, এবং আমি যদি ওই 3টাকে কল করতে চাই তাহলে ইকোর মধ্যে $নেমে 3 লিখলাম, আর এই দেখো বাই ডিফল্ট আমার ব্রাউজার পেজে আমার 3 নম্বর পজিশনে ছিল মনিরা, সেটাই কিন্তু চলে এসেছে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটি নেওয়ার একটা স্ট্রাকচার রয়েছে। প্রথমে একটা ভ্যারিয়েবল কল করছি নেম নামক $নেম, এবং তারপর ইকুয়াল দিয়ে অ্যারের পরে যে প্যারেনথেসিস দিচ্ছি সেই প্যারেনথেসিসের মধ্যে আমরা নেম এবং ভ্যালু দুটোকেই কিন্তু একসাথে লিখতে পারি। তো এখানে আমি 3টে ডিফারেন্ট নেম দিতে চাইছি। নেম যেহেতু স্ট্রিং টাইপ সেই জন্য আহনাফ নেমটা ডাবল কোটেশনের মধ্যে রেখেছি, এবং তারপর ভ্যালু নেওয়ার জন্য একটা স্ট্রাকচার রয়েছে, ইকুয়াল গ্রেটার দ্যান সাইন দিয়ে ভ্যালুটা নিতে হয়, তারপর কমা দিয়ে এগেন স্ট্রিং বা নামটাকে ডাবল কোটেশনে নিতে হবে, আবারও ওই ইকুয়াল গ্রেটার দ্যান সাইন দিয়ে একটা ভ্যালু নিতে হবে, আবারও কমা দিয়ে দেখো আমি মনিরা নামক একটা নাম নিয়েছি, ইকুয়াল গ্রেটার দ্যান দিয়ে একটা ভ্যালু 25 নিয়েছি।
এবার ধরো আমি ইকো করতে চাইছি, তো ইকো করার জন্য আমি ডলার নেম এবং যে কোনো একটা নাম নিয়ে নিচ্ছি, লাইক সাকি নামটা নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ইকো করে দিচ্ছি। তাহলে আমি আমার রিফ্রেশ পেজে বা ব্রাউজার পেজে কি দেখতে পারবো, এই দেখো আমি কিন্তু ভ্যালুটা দেখতে পেয়েছি। কারণ কি, সাকির সাথে ভ্যালু ছিল 20। যখনই আমি এখানে তার নাম দিয়ে ইকো করলাম তখন কিন্তু তার ভ্যালুটাকে ওখানে দেখিয়ে দিল। ধরো আমি মনিরা দিলাম, তাহলে আমার এখানে ব্রাউজার পেজে দিয়ে দিয়েছে 25। কারণ কি, মনিরার সঙ্গে আমার ভ্যালু দেওয়া ছিল 25। তো এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, বেসিক্যালি যেখানে আমরা অ্যারের মধ্যে একত্রে নেম এবং ভ্যালুকে স্টোর করতে পারি। তোমাদেরকে আরো একটা জিনিস শেয়ার করে দিই, যদি আমরা অ্যারের ভিতরকার এই যে সমস্ত ভ্যালুগুলোকে যদি আমরা একসাথে দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে লুপকে ব্যবহার করতে হবে। এবং আমি তোমাদেরকে আমার লুপের ভিডিওতে বলেছিলাম যে অ্যারের মধ্যে আমাদেরকে ফর ইচ লুপকে ব্যবহার করতে হয়। তো চলো আমি আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এগেইন আমি ডলার নেম নামক একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং তার মধ্যে অ্যারেতে আমি 3টে ডিফারেন্ট নেম রাখছি, সাকি, আহনাফ এবং মনিরা। তারপর আমাদেরকে ফর ইচ লুপকে নিয়ে নিতে হবে। ফর ইচ লুপ নেওয়ার স্ট্রাকচার হচ্ছে ফর ইচ এর পরে একটা প্যারেনথেসিস শুরু শেষ এবং তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয়। এই যে প্যারেনথেসিস শুরু শেষ এর মধ্যেই কিন্তু আমাদেরকে ওই যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ডলার নেম সেটাকে নিতে হবে, তারপর লিখতে হবে অ্যাজ এবং লিখতে হবে ডলার ভ্যালু। লুপের ক্লাসে এই ব্যাপারটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এবার আমাদেরকে ইকো করতে হবে ডলার ভ্যালুকে। এবার চলো আমি ব্রাউজার সেকশনে গিয়ে একবার তোমাদেরকে রিফ্রেশ করে দেখাই। এই দেখো 3টে নাম কিন্তু একসাথে চলে এসেছে। নামগুলো যেহেতু খুব কাছাকাছি বা ক্লোজে চলে এসেছে এই জন্য আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। তো দেখো এবার কিন্তু নামগুলো একটু স্পেস দিয়ে দেখাচ্ছে। ক্ষেত্রে নামগুলো কিন্তু শুধু ভ্যালু হিসাবে এসেছে। যদি আমি নামগুলোর কি হিসাবে দেখতে চাই, মানে কোন নামটা কত পজিশনে আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে ফর ইচের যে স্ট্রাকচারটা রয়েছে প্যারেনথেসিসের মধ্যে যে ডলার নেম অ্যাজ ডলার কি লিখতে হবে, ডলার কি ইকুয়াল গ্রেটার দেন তারপর ডলার ভ্যালু। ইকো করছি ডলার কি স্পেস দিয়ে ডলার ভ্যালু, আবার একটা স্পেস দিয়েছি। এই দেখো রিফ্রেশ করলে ব্রাউজার সেকশনে দেখাচ্ছে 0-তে আছে সাকি, 1-এ আহনাফ এবং 2-এ মনিরা। পরে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, আমি চাইছি ভ্যালুগুলো নিচে নিচে আসুক। এবার দেখো ভালো বোঝা যাচ্ছে যে কোন পজিশনে কোন ভ্যালুটা রয়েছে। এখানের পজিশনিংটা যদিও অটোমেটিক্যালি চলে এসেছিল, যদি আমি ম্যানুয়াল পজিশন রাখতে চাই তাহলে ওই যে আগের মতোই আমার অ্যারের মধ্যে যে নাম রয়েছে তার সাথে ইকুয়াল গ্রেটার দ্যান সাইন দিয়ে আমি এখানে ভ্যালু লিখতে পারি এবং তারপরে যদি আমি ইকো করি তাহলে কিন্তু আমি যে পার্টিকুলার ভ্যালুটা রাখতে চাইছি সেটাই কিন্তু চলে আসবে। এই দেখো এবার আমি ব্রাউজার সেকশনে গিয়ে রিফ্রেশ করলাম, দেখো সাকির সাথে 20, আহনাফ 10 এবং মনিরাকে 25 দিয়ে দিয়েছে। এরকম ভাবেই কিন্তু আমরা অ্যারের মধ্যে লুপ বা ফর ইচ লুপকে ব্যবহার করে মাল্টিপল ভ্যালুকে একত্রে দেখতে পারি। এবার তোমাদের সাথে শেয়ার করব মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি। তো আমি আবারও একটা প্রোগ্রাম লিখে নিচ্ছি যেখানে আমি ডলার নেম নামেই একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা অ্যারে। তো অ্যারের মধ্যে যদি আমি আর একটা অ্যারে রাখি তখন তাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। দেখো অ্যারের মধ্যে আমি ম্যান নামে একটা ভ্যালু রেখেছি যেখানে আমি ইকুয়াল গ্রেটার দেন দিয়ে আবারও একটা অ্যারে তৈরি করছি এবং তার মধ্যে আমি মাল্টিপল ভ্যালু রাখছি। একটা নাম রেখেছি সৌদ, একটা লিখেছি সাকিব, তারপর কমা দিয়ে আমি আবারও একটা ওম্যান নামে আর একটা ভ্যালু রাখতে চাইছি যেখানে ইকুয়াল গ্রেটার দেন দিয়ে আবারও আমি আর একটা অ্যারে তৈরি করতে চাইছি এবং সেখানে সেই অ্যারের মধ্যে আমি আরও মাল্টিপল কিছু ভ্যালু রাখতে চাইছি। তো যেহেতু আমি স্ট্রিং টাইপের ডেটা রাখছি সেই জন্য ধরো নামগুলো রাখছি আফরিন, মনিরা, এরকম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু ভালো করে এটাকে সাজাই, তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে। দেখো আমি প্রথমে একটা অ্যারে নিয়েছি ম্যান নামে এবং ম্যানের মধ্যে আমি আর একটি অ্যারে নিয়েছি যেখানে আমি দুটো ম্যানের নাম রেখেছি সৌদ এবং সাকিব এবং তারপর এখানে আমি আবার নিয়েছি ওম্যান, এটাকে আমি নিচে নিয়ে আসলাম এবং তারপরে আমি আর একটা অ্যারে নিয়েছি যেখানে আরও দুটো ওম্যানের নাম রেখেছি। এই যে এতগুলো আমরা অ্যারে নিয়েছি এই অ্যারেটাকে আমরা অ্যাক্সেস কিভাবে করব। তো যদি আমরা প্রিন্ট আন্ডারস্কোর আর নামক আমাদের একটা ফাংশন রয়েছে, যদি সেই ফাংশনটাকে আমরা ব্যবহার করি, আমরা জানি যে কোনো ফাংশনের পরে যে প্যারেনথেসিস হয় তার মধ্যেই কিন্তু আমাদের ভ্যারিয়েবলটাকে লিখতে হয়। তো ডলার নেমটাকে লিখে আমি এন্টার করেছি এবং ব্রাউজার পেজে এসে দেখো কি দেখিয়েছে। প্রথম অ্যারের মধ্যে আছে ম্যান, ম্যানের মধ্যে আবার একটা অ্যারে আছে যার 0 পজিশনে আছে সৌদ, 1 পজিশনে আছে সাকিব, তারপর আছে ওম্যান, সেখানে আবার একটা অ্যারে নেওয়া হয়েছে 0-তে আছে আফরিন এবং 1-এ আছে মনিরা।
আর যদি আমরা এটাকে ইকো করে দেখি, দেখো ইকো নিয়ে নিচ্ছি এবং তারপর ডলার নেম নিয়ে নিচ্ছি এবং আমি এখানে পজিশন বলে দিচ্ছি। তো ধরো ম্যানটাকে বলতে চাইছি, তার মানে আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি ম্যান রাখছি এবং তার একটা পজিশন বলে দিচ্ছি যে ম্যানের মধ্যে কোনটাকে দেখতে চাইছি। লাইক আমি ম্যানের মধ্যে 1কে দেখতে চাইছি। তো এবার ব্রাউজার পেজে গিয়ে রিফ্রেশ করছি, দেখো সাকিবকে দেখিয়ে দিয়েছে। একইভাবে যদি আমরা এখানে ওম্যান নিয়ে নিই এবং তার সাথে একটা পজিশন দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ওই ব্রাউজার পেজে একইভাবে আমি যে ভ্যালুটাকে দেখতে চাইছি সেটাই দেখাবে। তো দেখো 0 পজিশন দিয়েছি, ওম্যানের নাম দিয়ে দিয়েছি কিন্তু আফরিন। তো এটাই ছিল মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারে এবং এগুলোর ব্যবহার মূলত আমরা করে থাকি যখন ডেটাবেস নিয়ে আমরা কাজ করি, সেখানেই আমরা বেশিরভাগ অ্যাসোসিয়েটিভ বা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ব্যবহার করি। তাহলে আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব, তার সাথে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে তোমরা আমার সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব